আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমার বিয়ের সমস্ত নিয়মগুলো ভীষণ লেটে লেটে হচ্ছিল। আর আমার গায়ে হলুদ হয়েছিল প্রায় 3টের সময়, আর তারপরে আমার সাজতে বসতে বসতে সেই 3:30 পৌনে 4টে বেজে যায়। আমার মেকআপ আর্টিস্টের পুরো টিম কিন্তু 3টের মধ্যে একদম হাজির হয়ে গিয়েছিল। এবার তো আমার ভীষণ টেনশন কাজ করছিল যে আমি কখন মেকআপ করতে বসবো, কারণ ওদেরও তো একটা টাইমের মূল্য আছে না, প্রত্যেকটা স্লট দেওয়া থাকে বিভিন্ন জায়গায়। তো এটা আমি ভীষণ টেনশন করছিলাম যে আমি ঠিক টাইমে বসতে পারবো কিনা, যদিও বা ওরা আমাকে মাফ করে দেয় এই পুরো ব্যাপারটা। ওরা শুনতে পায় যে কিভাবে আমার লেট হলো। তো তারপরে তো ওদের পুরো টিম কিন্তু আমাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, যেমন শাড়ি ড্র্যাপিং বা হেয়ার সব কিছু করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দীপান্বিতাদির থেকেই বেসিক্যালি সেজেছিলাম বিয়েতে। তো সেই দিনকে প্রায় 5টার মধ্যে চলে আসে এবং 6টার মধ্যে আমাকে পুরো রেডি করে দেয়। আর ফাইনালি কিন্তু আমি ব্রাইড, আর এই দিনে কিন্তু নিজেকে একটা ভীষণ স্পেশাল তো লাগেই। তো তারপরে আমি ওয়েট করছিলাম কখন আমার বর আসবে। এদিকে আমি আওয়াজ শুনতে পাই নিচে তো ভীষণ ঝামেলা হচ্ছে, কারণ সবাই চেয়েছে 50,000 টাকা। আর আমার বর কি বলেছে জানো, যে তোমরা যদি সবাই 10 টাকা করে আমি কয়েন দিলে সেটা গুনতে পারো কতক্ষণে, তাহলে কিন্তু তোমরা এই 50,000 টাকা একদম পাবে। তো ফাইনালি সমস্ত নিয়মের পরে এই সিঁদুরদানের সময়, এই সময়টার জন্য সমস্ত মেয়েরা এই মুহূর্তটার জন্য বেসিক্যালি ওয়েট করে থাকে। জীবনের একটা সেরা মুহূর্ত আমার জীবনেও ছিল, আর আমার নিজেকে ভীষণ কমপ্লিট লাগছিল এই সময়টায়। দেখাচ্ছে নেক্সট লাগে।